একটি বিলে ছিল দুটো টাকি মাছ। একদিন বর্ষার মৌসুমে পানির সাথে ভাসতে ভাসতে তারা চলে আসে একটি জমিতে। এখানে সুখে কাটছিল তাদের সংসার, কিন্তু কিছুদিন পরেই পানি নেমে গেল আর তারা আটকে পড়ল। আসন্ন বিপদ বুঝতে বাকি রইল না তাদের। স্ত্রী বলল, হায় হায়, এখন আমাদের কি হবে? আমরা তো পানির অভাবে মরে যাব। স্বামী বলল, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, তিনি নির্ধারণ করে রেখেছেন কিভাবে আমরা মারা যাব, তার উপর ভরসা রাখো। এদিকে ওই জমিতে এক রাখাল আসলো ঘাস কাটতে। মাছগুলো দেখে সে এগুলো ধরে নিয়ে আসলো, তার মাকে দিল রান্না করতে। রাখালের মা বাড়ির উঠোনে বসে বটি নিয়ে আসলো মাছ কাটতে। এবার স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, এবার কি হবে? এখন তো আমাদের শরীরকে কেটে টুকরো টুকরো করা হবে। স্বামী মাছটি আবারও ধৈর্য ধারণ করতে বলল। এদিকে রাখালের মা পিচ্ছিল মাছ ধরতে না পেরে ছাই আনতে গেল। তখন স্ত্রী মাছটি আরো ভয় পেয়ে বলল, এবার কে বাঁচাবে আমাদের? স্বামী স্ত্রীকে বলল, এতগুলো বিপদ থেকে যে আল্লাহ আমাদেরকে বাঁচালেন তিনি বাঁচাবেন, ভরসা হারিও না। এমন সময় হঠাৎ একটি চিল এসে মাছ দুটিকে খাওয়ার উদ্দেশ্যে তুলে নিয়ে গেল। চিলটি যখন নদীর ওপর দিয়ে যাচ্ছিল, তখন অন্য একটি চিল সেই মাছের জন্য মারামারি শুরু করলো। আর তখন বিশাল নদীর মাঝে এসে মাছ দুটি পড়ে গেল পাখির পা থেকে। এভাবেই তারা ছোট্ট বিল থেকে এসে পড়ল বিশাল নদীতে। ধৈর্যের পুরস্কার পাওয়ায় মাছগুলো মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানালো, আলহামদুলিল্লাহ। কিন্তু কিছুদিন নদীতে থেকেই তাদের ভেতরে একটা উদ্ধত ভাব চলে এলো। তারা তখন তাদের সেই অতীত জীবনের কথা ভুলে গেল তারা কিভাবে এই জায়গায় এসে পৌঁছেছে। শুরু করলো বেপরোয়া চলাফেরা। এর পরিণতিতে একদিন এক বড় শিকারী মাছের থাবায় পড়ে নিজের জীবন হারালো তারা উভয়ে। গল্পটি যদিও রূপক, কিন্তু আমাদের জীবনে আমরা একাধিকবার এমন পরিস্থিতির শিকার হই। বিভিন্ন সময় আমরা বিভিন্ন পরীক্ষায় পড়ে যাই। আমাদের মহান রব আমাদেরকে প্রতিবারই বাঁচিয়ে দেন কোনো না কোনো ভাবে, কিন্তু আমরা আমাদের হৃদয়ের কথা ভুলে যাই খুব দ্রুত। আমরা অসুস্থ হলে অস্থির হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকি, ইবাদত প্রার্থনা করতে থাকি, কিন্তু যখনই আমাদের শরীর সুস্থ হয়ে যায় তখনই সব ভুলে যায়, আবার ইবাদত ছেড়ে দিই। আমাদের অসহায় দিনগুলোতে তিনি যে আমাদেরকে সঙ্গ দিয়েছেন, সুস্থ করেছেন, তাই বলে যায়। যখন কোনো প্রিয়জনের জন্য আমরা কোনো উপকার করি, তার বিপদে পাশে থাকি, কিন্তু তার সুখের দিনে যখন সে আমাদেরকে ভুলে যায়, তখন আমাদের কেমন লাগে এবার ভাবুন তো। মহান রব্বুল আলামিন যখন আমাদের বিপদের দিনে আমাদেরকে সাহায্য করেন, কিন্তু বিপদ শেষে যখন আমরা আল্লাহকে ভুলে যাই, তখন কি তিনি কষ্ট পান না? মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আর তাই সময় থাকতে তার দিকে ফিরে যেতে হবে। আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন, আমিন।